এজন্য কোরআন শরীফ হিন্দুস্তানে আওয়াজ উঠেছিল, হয় কোরআন ছাড়ো নইলে পরেরটা বলে ভারত ছাড়ো, হয় কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো। আমরা আলেম ওলামা গর্জে উঠে বলেছিলাম ভারতও ছাড়বো না, কোরআনও ছাড়বো না। এই ভারত, এই হিন্দুস্তান আমাদের বাপ দাদা 14 পুরুষ পূর্বপুরুষরা ইংরেজদেরকে তাড়িয়ে হিন্দুস্তান জয়লাভ করেছেন, ঠিক কিনা ভাই? আজ সেই হিন্দুস্তান থেকে, ভারতবর্ষ থেকে মাদ্রাসা মসজিদ গুলো বিলীন করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে না চলছে না? কথা বলেন। কেন? মাদ্রাসা বন্ধ করলে আলেম বন্ধ হবে কেন? মাদ্রাসা হলো মানুষ তৈরি করার কারখানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষকে মানুষের মতো বানাতে গেলে তার কারখানা হলো মাদ্রাসা, ঠিক কিনা ভাই? এই মাদ্রাসা আজ হিন্দুস্তান থেকে খতম করার ষড়যন্ত্র। আমরা বেঁচে থাকতে কি এগুলো করতে দেব বলে মনে হয়? একটু জোরে বলুন না। না ভাইরা, আমি শোনাবো আপনাদের কাছে বিরাট ষড়যন্ত্র। তাই ওয়াকফ সম্পদ লুটবার বিরাট পাঁয়তারা শুরু করলো। ওয়াকফ স্টেট যদি দখল করে নিয়ে যাওয়া হয়, তাহলে জমিন যদি আমার হয় তাহলে বিল্ডিং কার হবে? জোরে বলেন, আপনার হবে? জমিন যদি আমার হয় বিল্ডিং কার? আমার বা তোমার বিল্ডিং তুমি ভেঙে নাও। তার মানে জমিনকে যদি কবজা করা যায় তাহলে হিন্দুস্তানের মাদ্রাসাগুলো খতম হবে, আলেম হওয়া বন্ধ হবে। এদিন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আমি বুদ্ধিজীবী বলতে পারি না, বুদ্ধিজীবীর কলঙ্ক তানার জবানে, তানার জেহেনে কি এসেছে, বলছে কলকাতায় এখন দাড়ি টুপি আর হিসাবের একটা ভিড় ঘটেছে। দাড়ি টুপি আগে এত ছিল না কলকাতায়, এখন কলকাতায় দেখছি দাড়ি টুপি আর হেজাব ভরপুর হয়ে যাচ্ছে। আসলে তা নয়। মানুষ কোরআনের আঙ্গিনায় এসেছেন, কোরআন স্পর্শ করেছেন, আল্লাহ তার হেদায়েত নসিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়েছেন, ইসলাম কবুল করেছেন, কোরআন দেখেছেন, ইসলাম কবুল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথমে কি তিনি ইসলাম কবুল করেছিলেন? না। তিনি কি করলেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মিটিং করলো, মুহাম্মাদের কল্লাকে কাটবে। খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বললেন আমি মুহাম্মাদের কল্লা কাটবো। বলেছিলেন আমি মুহাম্মাদের কল্লা কাটবো। এখন মুহাম্মাদের কল্লা কাটবে, 100 উট নেবে। আমি কবির ভাষায় লিখেছিলাম, সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত নঈমের সঙ্গে দেখা। এ নঈম কোথায় যাও? একই রকম রেখে দেন। নঈম বলছেন ওমর কোথায় যাও? বলছে মুহাম্মাদের কল্লা কাটতে। ছি 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 ছি, ছাগল ছানা ধরতে পারবে? বলে ওই আবার ধরতে পারবো না। ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে চাই নঈম তুমি বুঝি ইসলাম কবুল করেছ? আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর দেখছেন আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে তাই তলোয়ার নিয়ে নিজের বাড়ির দিকে বোন শাসন করতে যাচ্ছে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়ে দেখছে যে দুজনে কোরআন শরীফ পড়ছে। ওমর নিজের তলোয়ারের উল্টো পিঠ দিয়ে পেটাই করতে শুরু করেছে। হ্যাঁ বোন তুমি কি পড়ছিলে বলো? বোন বলছে আগে ওযু করতে হবে, গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে কোরআন শরীফ পড়া যাবে। আয়াতে কারিমা যেই দেখলেন ওমর পাগল হয়ে গেলেন, আমার নবী কোথায়, আমি সেখানে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় চড়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন। হযরত হামজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসে, ওমর যদি আপনার সঙ্গে সদ্ব্যবহার করে আমি হামজা ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বললেন ওমর, আল্লাহর নবী বললেন হামজা রে, আমার সাহাবা শোনো,
যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে, ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। ও কি কল্লা কাটবে, আসতে দাও। ওমর আমার রসুলের কাছে গিয়ে কিভাবে ইসলাম কবুল করলেন? কোরআনের আয়াত দেখে পাগল হয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলো ধ্বংস করার জন্যে পার্লামেন্টে আওয়াজ হয়, আমরা যাদেরকে ভোট দিলাম এমপি হলেন, এমপি হয়ে দিল্লির মসনদে গিয়ে বলছে বাংলাদেশ লাগোয়া মাদ্রাসাগুলো সব সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া। এটা আপনাদের বিশ্বাস হয়? শয়তানও বিশ্বাস করবে বলে মনে হয় না। তাই সে যুগেও ছিল আপনার কংগ্রেস পিরিয়ড, আর এখন তো আপনার বিজেপি সরকার। তো সেখানে পার্লামেন্টে গিয়ে বলছে বাংলাদেশ লাগোয়া মাদ্রাসাগুলো জঙ্গি আর সন্ত্রাসীর আখড়া বেড়ে গেছে। আমরা বহু আলেম ওলামারা আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা বলেছিলাম একটা মাদ্রাসা সার্ভে করে দেখান যেখানে সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া হয়েছে, একটা যদি মাদ্রাসা দেখাতে পারেন আপনাদের ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেব। আজও পর্যন্ত দেখাবার সাহস তাদের হয় নাই। লকআপ দিতে কি তারা ভুল করছে? কখনো বলছে লুঙ্গি পরা, কখনো বলছে জঙ্গি, কখনো বলছে সন্ত্রাসী। আর কি লকআপ দিতে বাকি আছে? আর কি লকআপ দিতে বাকি আছে? মুসলমানদের লকআপের শেষ নাই, মুসলমানদের লকআপ দিতেই আছে। আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাবো নাকি? না, ঘুমন্ত বাঘকে খোঁচা দিলে সে বাঘকে আর ঘুমাবে না, এবারে গড় যাবে। একটু জোরে বলুন। মুসলমানদেরকে এবার খোঁচা দিয়েছে, আর মুসলমান ঘুমিয়ে নেই। আমি শোনাবো ইনশাল্লাহ, তবে আওয়াজ একটু জোরে দিতে হয়। মুসলমানের মতো আওয়াজ দেন দেখি সবাই মিলে, নারে তাকবীর। এরকম আওয়াজ কেন? আর যুবক ভাইরা দাঁড়িয়ে, আপনাদের তো দরকার। কই যুবক ভাইরা আসুন না, আসলেই অনেক গজল শোনাবো, প্রতিবাদমূলক গজল শোনাবো। আসুন, যদি না আসেন তাহলে ওই বক্তব্য রেখেই পালাবো। এই জন্য আসেন। প্রথমে এসেছি, যদি আমার যুবকদের দরকার, যুবক ভাইরা আসলে যুবকদের ইসলামের সব থেকে বেশি অবদান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা দয়া করে আপনি বসুন, আর জোরে তাকবীর সবাই মিলে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা বলছিলাম আপনাদের কাছে আজ আমাদের তকমা দেওয়া হচ্ছে। তো কংগ্রেস পিরিয়ডে গোয়েন্দা পাঠিয়েছে, যাও তো মাদ্রাসাগুলো সার্ভে করিস। এখন এই মাদ্রাসার ভিতরে গোয়েন্দা ঢুকলো। যেই গোয়েন্দা ঢুকেছে, মাদ্রাসার কিছু ছাত্র এসে বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা আপনারা বলুন, এর ভিতরে ঢুকলে বাচ্চারা সালাম দেয় না? সালাম দেবে তো? গোয়েন্দাদের সব জানা। ও আলাইকুম আসসালাম পুরো না বলতে বললে বলছে ওয়ালাইকুম সালাম। এখন মাদ্রাসার ছাত্র তার বুঝতে পারছে না কে হিন্দু কে মুসলিম। গ্রাউন্ডের ভিতরে ঢুকেছো, বাবা তুমি সালাম নাও। তাই মাদ্রাসার ছেলেরা দিল সালাম। ভাইরা আমার, যেইরা সালাম নিলেন গোয়েন্দাদের জানা রইল, সঙ্গে সঙ্গে বলল ওয়ালাইকুম সালাম। পুরো না বলতে পারলো। এরপরে বলছে বাবা তোমাদের টয়লেট কোন দিকে, ইস্তেঞ্জার জায়গা কোথায়? ছোট্ট বাচ্চাটা নিয়ে গেল। এখন তো ট্যাপের ব্যবস্থা রইল, তখন কোনো ট্যাপের ব্যবস্থা নাই। ছোট্ট বাচ্চা এক বদনা পানি নিয়ে গেছে, পেশাব করে পানি লাও। এটা মাদ্রাসার ছাত্রদের অভ্যাস। কেন? নবিয়ান আখলাক। কেউ যখন ইস্তেঞ্জা করতে আসে তখন পানিটা বাচ্চা নিয়ে যায়, চলুন আপনি পেশাব করে নেন, পানিটা আমি নিয়ে যাচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গোয়েন্দাগুলো দেখছি জীবনে পেশাব ফিরে পানি নেইনি, আজ বুঝি পানি নিতে হয়। ভাইরা আমার, টয়লেট থেকে কল এলো, কলের ডান্ডা ধরেছি, মুখটা ধোবে। বাচ্চাটি বলছে না না, কলের ডান্ডা আমাকে দেন, আমি কলটা টিপে দেব। গোয়েন্দা চিন্তা করলো, হারে সন্ত্রাসী দেখতে এলাম আমি, আবার কি আমি দেখছি? পেশাব করতে গেলাম, বাচ্চাটা পানি নিয়ে গেল। কলে আমি মুখ ধোবো, ডান্ডে দিয়ে আবার ধরে বলছে আমাকে দেন, আমি টেনে দেব। আপনি আমাদের মেহমান, আপনি আমাদের মেহমান, কলের ডান্ডিটা দেন, আমি টেনে দেব। যদিও মুখটা ধুয়ে নিলেন, ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় ছুটে গেল। একটা গামছা এনে বলছে আপনি মুখটা মুছে নেন। সে চিন্তা করলো, হারে আমি যদি কলেজে যেতাম কেউ আমাকে এমন আদর্শ দেখাতো না,
আপনাদের ভাঙড় কলেজ আছে, যদি গিয়ে বলেন ভাই পেশাব করবো, আপনার জন্য কি পানি নিয়ে যাবে? জোরে বলেন। আপনি যদি বলেন ভাই মুখটা ধোবো, আপনার জন্য কি গামছা নিয়ে দাঁড়িয়ে থাকবে? কিন্তু মাদ্রাসা ওই ছোট্ট বাচ্চাগুলো ভাইরা আমার, যখন আপনি ওযু করবেন গামছাটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওস্তাদ শিখিয়ে দিয়েছেন, বাবা যাও যাও, মেহমান এসেছে, উনি ওযু করবেন, আর ওযুর পানিটা মোছানোর জন্য, তার মুখটা মোছানোর জন্য তুমি গামছাটা নিয়ে যাও। এটাই হলো আমার রাসূলের আদর্শ। ভাইরা আমার, গোয়েন্দা অবাক হয়ে গেলেন, হায়রে আমি এসেছিলাম জঙ্গি সন্ত্রাসী দেখার জন্য, আমি এসেছিলাম এখানে জঙ্গি প্রশিক্ষণ, কিন্তু না, এখানে তো জঙ্গি প্রশিক্ষণ হয় না। সঙ্গে সঙ্গে ওই গোয়েন্দা বলছে, হারে এসেছিলাম গোয়েন্দা দেখতে, না কানে গোয়েন্দা নই, বরং আমি প্রকাশ্যে বলতে পারি, যদি একটা মানুষের মতো মানুষ তৈরি করার যদি কোনো কারখানা থাকে, সেটাই হলো এই মাদ্রাসা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ তৈরি করার কারখানা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের ভোজেরহাটে বলেন আশেপাশে কম কারখানা আছে নাকি ভাই? প্রচুর কারখানা, জুতোর কারখানা, পাইপের কারখানা, চামড়ার কারখানা, ব্যাগের কারখানা, বহু কারখানা আপনারা তৈরি করেছেন। মানুষ তৈরি করার কারখানা, এখানে মানুষের মতো মানুষ তৈরি হয়। রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা করেছেন প্রতিষ্ঠান। সেখানে শুধু কোরআন শরীফ শিক্ষা নয়, মাসলা মাসাইল, কিভাবে বিচার করব গ্রামে, দুস্থ অসহায় মানুষের সেবা করব কেমনে, বাড়ির পাশে যদি অসহায় থাকে তাকে কেমনে সেবা করব, আমার বাড়ির পাশে একটা গরীব দুস্থ অসহায়, অর্থ নেই, টাকার অভাবে ডাক্তারখানায় যেতে পারছে না, তাকে কিভাবে সেবা করব, সেটাও আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন, বলে গেছেন। সেই শিক্ষাটাই এই প্রতিষ্ঠানে দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের একটা যেন অ্যালার্জি এসে গেছে মাদ্রাসার। মাদ্রাসা এরকম বলে না, বলে না, বলে মাদ্রাসার প্রতি যেন একটা অনীহা। না, আজও পর্যন্ত মসজিদে নববী শরীফে প্রতিষ্ঠান শুরু করেছিলেন, শিক্ষাঙ্গন তৈরি করেছিলেন অনেক হাজী সাহেব আছেন, আসহাবে সুফা, রিয়াজুল জান্নাতের ভিতরে আছে না নাই? আহা, মদিনায় আজও পর্যন্ত কোরআনের কারখানা চলছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে নববী শরীফ আজও পর্যন্ত তারা কোরআন শরীফ তেলাওয়াত করছে, শিখছে, হাদিস শিখছে। আজও পর্যন্ত হাজারো হাজারো ছেলে মসজিদে নববী শরীফে তারা ক্লাস করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আর আমাদের মাদ্রাসাগুলো, আমাদের আমরা যারা মুসলিম কমিউনিটি রয়েছি, মাদ্রাসার প্রতি আমাদের অনীহা। যদি মাদ্রাসার প্রতি দরদ থাকতো, প্যান্ডেলের অবস্থা এরকম হতো বলে মনে হয়? একটু জোরে বলে না। আজ কোন ক্লাব দিয়ে যদি কোন একটা কিছু করে, কোন কলেজের দিয়ে যদি একটা ফাংশন দেয়, কোন একটা যদি কোন সেমিনার করে, ঝাঁকে ঝাঁকে মানুষ যায়, প্রতিষ্ঠানের মহাব্বতে আসি না। এটা তো অন্য কারণ নয়, এটা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আর সেখানে একটা সুন্দর বাচ্চা তৈরি করা হয়। কেমন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আখলাক গুলো যাতে বাচ্চার ভিতরে ঢুকে যায়। আমার রাসূলকে সামনে রেখে তিনি মডেল, আর তানাকে দেখে আমরা শিখব তিনি কেমনে খেয়েছেন, কেমনে শুয়েছেন, কেমনে চলেছেন, কেমনে ব্যবসা করেছেন, কেমনে অসহায় মানুষদের সেবা করেছেন। এই সমস্ত কিছু একটা বাচ্চাকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সে মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? বিশ্বাস করুন, আমাদের পশ্চিম বাংলায় কম মাদ্রাসা না, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কম মাদ্রাসা না, প্রচুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে। আজ 3টে ছেলে কোরআন মাজিদ, আল্লাহ বলছেন বান্দা শোনো, কোরআন রাখার জন্য আমি লোহার আলমারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন রাখার জন্য আমি আল্লাহ লোহার আলমারি নাই, সীসা দিয়ে তৈরি করা আলমারি নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, কোরআন নাযিল করলাম, আর আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আল্লাহ বলছেন লোহার আলমারি নেইনি, সীসা দিয়ে তৈরি করা আলমারি নেইনি, সোনা দিয়ে তৈরি করা আলমারি নেইনি, আমি এমন একটা আলমারিতে কোরআন রেখেছি, আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কেড়ে নিতে পারবে? একটা অক্ষর এদিক আর ওদিক হতে পারে ভাই? একটা জবর, একটা নোক্তা, না, একটা নোক্তা এদিক ওদিক হওয়ার ক্ষমতা নাই। সঙ্গে সঙ্গে হাফেজে কোরআন বলবে আপনি যেটা বলছেন এখানে জের আছে, আপনি কেন জবর বলছেন? এখানে পেশ আছে, তো আপনি কেন জের বলছেন? এই অক্ষরটার উপরে একটি নোক্তা, আপনি কেন বলছেন দুটি নোক্তা? সঙ্গে সঙ্গে হাফেজে কোরআন বলবে না বলবে না? বলবে। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছেন। আদম নবীকে দিলেন সহিফা আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে দিয়েছেন সহিফা নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। সুবহানাল্লাহ। একটু আস্তে হয়ে যাচ্ছে আসলে। জি, সুবহানাল্লাহ বলে লাভটা শোনেন আগে, তারপর সুবহানাল্লাহ বলবেন। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন, পাশেই দেখছেন বিরাট একটি কবরস্থান। তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো আলাইকুমুস সালাম। তিনি দেখছেন একজন হাফেজে কোরআন কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহর ওলি কাশফের ভিতরে দেখছেন হাফেজে কোরআন কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। সালাম দেওয়ার পরে উত্তরে চলে এলো। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ও হাফেজে কোরআন, তুমি কি দুনিয়ায় হাফেজ ছিলে নাকি? বলছে হ্যাঁ আমি হাফেজ ছিলাম। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, কবরে শুয়ে শুয়ে আল্লাহ বলছেন তুমি পড়তে রও। আমি পড়তেই আছি। বলছে কি পড়েছো, কত খতম করেছো? বলছে আমি এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত হাজার? ৭০,০০০। আমরা এক খতম তাই পড়ার সময় নেই, ঠিক কি না? কবরে শুয়ে শুয়ে ৭০,০০০ খতম পড়েছে। ভাইরা মা, তিনি বলছেন আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবে? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দুনিয়ায় সুবহানাল্লাহ বলবেন, এত সওয়াব, এত সওয়াব। একবার সুবহানাল্লাহ বলবেন, মরে যাওয়ার পরে ৭০,০০০ খতম পড়লে আর অত লাভ হবে না, বেঁচে থাকতে সুবহানাল্লাহ বললে এত লাভ। তো আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছেন। আদম নবীকে দিলেন সহিফা আদম কিতাবুল্লাহ, ছোট ছোট কিতাব দিলেন ১০০ খানা সহিফা, আর ৪ খানা হলো বিখ্যাত কিতাব। একটার নাম তাওরাত, একটার নাম ইনজিল, একটার নাম জবুর, আরেকটির নাম হলো কোরআন। ও সোনার ভাইরা, আমরা কলমা পড়েছি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে। কোন কিতাবের উপরে আপনি ঈমান এনেছেন? আসমানি কিতাব, ১০৪ খানা কিতাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, নবীরা চলে গেছেন, কিতাব চলে গেছে, মুসা নবী চলে গেছেন, তাওরাত চলে গেছে। ভাইরা আবার নবীগণ চলে গেছেন, তাদের মুজিজা চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে পর্দা নিয়েছেন, কিন্তু তার মুজিজাটা রয়ে গেছে। মুজিজাটা অন্য কিছু নয়, সেটাই হলো কোরআনুল মাজিদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করে, এ কোরআন, কোরআন তুমি বলো, এ কোরআন বলো তোমার নাম কি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আবার নাম হলো কোরআনুল মাজিদ। আমার নাম হলো কোরআনুল মাজিদ।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার বাড়িটা হলো ফি লাউহিন মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়ি শুনলাম, এবার তুমি বলো তুমি কোন মাসে জন্ম নিয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার জন্মের মাসের নাম হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনকে যদি এবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো তাও শুনলাম, এ কোরআন এবার তুমি বলো রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো, কোন সময় তুমি জন্ম নিয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার জন্মের সময় হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বলছে আল্লাহ পাক আমাকে বরকতময় রজনীতে নাজিল করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ আমাদেরকে খতম পড়ার জন্য দেননি যে মানুষ মারা গেলে মাথার ধারে পড়তে হবে, এই জন্য কোরআন নাজিল হয়েছে ভাই না। কোরআন এসেছে একটা মানুষকে মানুষের মতো বানানোর জন্য, এ কোরআন এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ হাফেজে কোরআনদের দেখে অনেকে টিটকিরি করে, আমি লিখেছিলাম আয় আয় জালিম তুই দেখবি তো আয়, কি লেখা কোরআনের পাতায়, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, এমন সুন্দর হাফেজ হয়ে যায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বেনে যাচ্ছে, দেখো কত সুন্দর কোরআন পড়নে वाला। ও ভাই, আর তো কয়েক মাস পরে মাহে রমজান আসছে, আসছে না আসছে না? সত্য কথা বলবেন, খতম তারাবিতে বেশি লোক হয় না সূরা তারাবিতে বেশি লোক হয়? একটু জোরে বলেন। সূরা তারাবিতে লোক বেশি, হুজুর আর হাঁটু পারে না, তাই খতম পড়তে চায় না। তারপরে আবার কিছু কিছু আছে কম্পিউটার তারাবিতে খোঁজলে শুধু কুলুসুরো দিয়ে 15 মিনিটই তারাবি কমপ্লিট, এরম আছে না নাই? তাহলে বলুন, আমরা কোরআন শরীফ শুনতে চাই না? কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, যত পড়বেন তত মজা, যত পড়বেন তত মজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন, ইমাম সাহেব যখন মসজিদে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সবাই বলুন না আমিন। কি মজা লেগেছে না লাগেনি ভাই? আচ্ছা, কোনোদিন পুরাতন হয়েছে বলে মনে হয়? ইমাম সাহেব কি কোনোদিন বলি, ইমাম সাহেব একটু পাল্টে বলো দিন, প্রত্যেক দিন তো তুমি প্রতি রাকাতে বলো, একটু পাল্টে বলো, এটা মনে হয়েছে কোনোদিন? না। কোরআন এত সুন্দর, এ কোনোদিন পুরাতন হয় না। আমি যত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, কত বই পুস্তক পড়েছি, তো এই বই পুস্তকগুলো একবার দুবার আর পড়তে ইচ্ছে হয় না। কোরআন শরীফ কি তাই ভাই? না। এ তো হদর করে যদি বলেন এরকম, আর যদি কেরাত করে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম, যদি কেরাত করে পড়েন তো এরকম মজা লাগবে।
যদি হদর করে পড়েন আর এক মজা লাগবে। যত পড়বেন তত মজা, যত পড়বেন তত মজা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আজ আমরা দূরে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা কোরআন পড়ি কখন, শুনি কখন? মরণের পরে। মাথার ধারে কোরআন না পড়লে আজ চাচা বাড়ি যায় না। ঠিক বলছি না ভুল বলছি? বেঁচে থাকতে কোরআন পড়িনি, কোরআন কি জিনিস দেখেনি। শোনেন, আজ তো 3 জন হাফেজে কোরআন, তানারা পাকড়ি পাবেন আলহামদুলিল্লাহ। তানাদেরকে মাথায় পাকড়ি প্রদান করানো হবে। আর আব্বা জান এসেছেন, আম্মা জানের এসেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা ছেলে দিয়েছিলে। আল্লাহ, জীবনে আমার ইচ্ছা ছিল আমি ওকে হাফেজে কোরআন বানাবো, দুনিয়ার কোন মানুষের বাহবা লোটাবার জন্য নয়। আল্লাহ, তোমার নৈকট্য লাভের আশায় আমার কলিজার টুকরা মোহাব্বতের ছেলে যে আমার আঁচলের ভিতরে থাকতো, আজ আমি সেই ছোট্টবেলায় তাকে মাদ্রাসায় দিয়েছি। আল্লাহ আমার 2টি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের। আমার এই কারখানা আছে, তাই আমি জানি ভাই, কারখানা চালাতে গেলে মাদ্রাসা চালানো কতটা কষ্ট। আমার একটা আছে 150 বাচ্চা, আর একটা আছে আলহামদুলিল্লাহ মানে মহিলাটা 50টা মতো বাচ্চা। তো এই চালাতে গেলে কষ্ট আছে না নাই ভাই? আল্লাহ সকলের দিয়ে চালান না। আল্লাহ যাকে প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তার দ্বারাই দিনই প্রতিষ্ঠানগুলো বানিয়ে নেন, চালিয়ে নেন। এটা আমাদের কোনো কৃতিত্ব না, সব কৃতিত্ব সেই মহান রব্বুল আলামিনের। তাই তো নাকি ভাই? আজ এখানে এসে এত ভালো লাগছে যে এত বড় প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গা। বিশ্বাস করুন, এখানে যে 3টি ছেলে কোরআনে হাফেজ বনে যাচ্ছে, আব্বা মা কাঁদে। জানেন কত মা এরকম আছে? গভীর রাতে আমার কাছে ফোন করেছে, মা হুজুর আমি থাকতে পারি না, হঠাৎ আমি একটা স্বপ্ন দেখলাম, মনে হয় আমার ছেলে আর নেই। আমি কি স্বপ্ন দেখলাম? হুজুর আমার ছেলেটাকে একটু ভিডিও কলে একটুখানি দেখান, আমার ছেলের মুখটা আমি দেখবো, তারপরে আমি একটু ঘুমাতে পারবো। হুজুর আমার ছেলেটা আমার আঁচলের ভিতরে থাকতো, আমার ছেলেটাকে আমি আঁচলের ভিতরে রেখে দিতাম। মা বলছে হুজুর আমি যা খেতাম আমার বাচ্চাটাকে তা আমি খেতাম, আমি খাওয়াতাম। হুজুর আমার ছেলেটা আমার আঁচলের ভিতরে থাকতো, দিনই মাদ্রাসায় দিয়ে আসলাম। কেমনে ঘুমায়, মশারি টাঙায় কি আমি জানি না, একটুখানি ভিডিও কলে দেখান। মা ডুকরে ডুকরে কাঁদে, শুধু নিজের ছেলেটাকে তিনি প্রতিষ্ঠায় দিয়েছেন আল্লাহকে খুশি করানোর জন্য। কোরআন শরীফ শিখবে আর আমি মানা যাব। আমার ছেলেটা আমার মাথার সামনে গিয়ে বলবে, আমি যখন মৃত্যু কষ্ট পাবো আমার ছেলেটা তখন এই সূরাটা পড়বে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মমর্য অবস্থায় কোনো মানুষ যখন মৃত্যু কোলে ঢলে যায়, তার সামনে যখন এই সূরাটা তেলাওয়াত করা হয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, এই সূরাটা যদি কোনো মানুষের সামনে পড়ানো হয়, ওই মানুষটা যখন মমর্য অবস্থায় চলে যায়, মৃত্যু কোলে ঢলে যায়, এই সূরাটা তেলাওয়াত করলে তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যায়। আরো তো ভাইরা আছেন, শোনেন, প্রতিদিন ফজর নামাজ অন্তে সূরা ইয়াসিন আর এশার নামাজ অন্তে সূরা ওয়াকিয়া। হুজুর তো বসে আছেন, শুনবেন। আমরা অনেকে বাপ মার কবরের ধারে যেতে পারি না, তাই তো নাকি ভাই? আর এই বাচ্চাগুলো আমাদের সবার জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেছেন, যদি তোমার রুজি তো অভাব, রুজি তো অভাব এসেছে, অনটন এসেছে, সঠিকভাবে তুমি রুজির সন্ধান পাও না, তুমি যদি প্রতিদিন এশার নামাজ অন্তে এই সূরাটা তেলাওয়াত করো, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই সূরাটা যদি তুমি তেলাওয়াত করো, সূরা ওয়াকিআ, আল্লাহর নবী বলেন জীবনে কোনোদিন রুজিতে অভাব হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সূরাটা তেলাওয়াত করলে রুজিতে অভাব হবে না। ও ভাই, এই কোরআন শরীফ এখন মনে পড়বে না? আমরা এখানে যারা উপস্থিত আছি, এখন যদিও না পড়ে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীদের একটা বিরাট আফসোস হবে। যদি দুনিয়া একটু কোরআন শরীফ শিখে আসতে পারতাম, জান্নাতের উঁচু শিখরে আমি পৌঁছে যেতাম।
আমি শুরু করবো ইনশাল্লাহ। আমি বুঝতে পারছি আমার যদিও টাইম আজ 7:30 পর্যন্ত, 7:30টায় আজান নাকি? আচ্ছা 7:30 আজান, 7:30 পর্যন্ত নাকি আমার আলোচনা? জি, আজান পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি সব ভাইদের কাছে বলছি, ভাই আপনারা, আমি আপনাদের এলাকায় প্রথম এসেছি, তো আমি আলোচনা রাখছি, মাঝখানে একটা গজলও শোনাবো। আমি তো গজল শোনাবো, তো ইঞ্জিন গরম করার মতো একটা বলে নিস, শোনাবো ইনশাল্লাহ। যদি আপনাদের জোর হয় আওয়াজ তাহলে শোনাবো, যে না এখানে তাহলে মোটামুটি প্রতিবাদমূলক গজল শুনবে, তাহলে একবার দেখি আওয়াজ না রে তকবীর। না এখনো শহীদ মিনার লেদান যাবে না। যদি বলা হয় আমার নেতা তোমার নেতা, খড়া মানুষ লাফায় ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, হ্যাঁ, আর নারাই তকবীর বলতে বলছে, আর এরকম সবাই মিলে জোরে বলা যাবে না, নারী তকবীর, নারী তকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি শোনাবো, তার আগে আমি প্রতিবাদমূলক যে ওয়াকফ সম্পদ নিয়ে যে কবিতাগুলো লিখেছি ইনশাল্লাহ সেগুলো আপনাদের কাছে শোনাবো। কেন এখান থেকে তো নিয়ে যেতে হবে ময়দানে, নাকি ভাই? প্রয়োজনে দিল্লিতে হয়তো যেতে হবে, সেদিন যাবেন তো ইনশাল্লাহ? না বাড়ি বসে থাকবো? না ওরা যাচ্ছে, যাক আমরা ঠিক আছি নাকি? না, কিছু মানুষ এরকম আছে, তোরা ছাড়া আমরা আছি না। আমাদের ঈমানি দায়িত্ব ওয়াকফ সম্পদকে রক্ষবার, এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা সকলের। আমি আপনি তো ওই জমি জায়গা যা করে গেছো তো আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, তাই তো? আমরা সবাই নিজের ছেলের কথা ভেবেছি, নিজের মেয়ের কথা ভেবেছি। আর আমাদের পূর্বপুরুষরা, গুরুজনেরা, তারা নিজের সন্তানের কথা ভাবেননি, কওমের কথা ভেবেছেন, জাতির কথা ভেবেছেন। তাই তারা সম্পদগুলো মুসলিম কমিউনিটির জন্য, মুসলিমদের জন্য ওয়াকফ করে গেছেন। শুধু নিজের ছেলের জন্য নয়, শুধু নিজের মেয়ের জন্য নয়, বরং সকল মুসলমানের জন্য, বৃদ্ধ হোক, যুবক হোক, খাটো হোক, বড় হোক, সাদা হোক, কালো হোক, সকলের জন্য আমাদের গুরুজনেরা তারা এই সম্পদগুলো হিন্দুস্তানের বুকে ওয়াকফ করে গেছেন, যাতে গরিব দুস্থ অসহায়রা ওই ওয়াকফ সম্পদ নিয়ে তারা যেন উপকার পেতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াকফ সম্পদ কি জানেন? ওয়াকফ সম্পদ হলো আমাদের ছেলেরা ডাক্তার হতে পারছে না, পয়সার অভাবে ইঞ্জিনিয়ার হতে পারছে না, পয়সার অভাবে উকিল হতে পারছে না, ওই স্টেটের টাকাগুলো ওই গরিব, ওই দুস্থ নিয়ে সে উকিল হবে, সে মাস্টার হবে, সে ডাক্তার হবে। এই জন্যই এই সম্পদগুলো আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছেন, দান করে গেছেন, আল্লাহর রাস্তে দান করে দিয়েছেন। আপনারা যে মাদ্রাসা তৈরি করেছেন, এই জায়গা নিশ্চয়ই দান হয়েছে তো নাকি? না কারো মানুষের জন্য নামে হয়েছে? আল্লাহর রাস্তে দান করে দিয়েছেন। তাহলে এই যে আল্লাহর রাস্তে দান করে দিয়েছেন মানে না ওয়াকফ করে গেছে, এটা জাতির জন্য, এটা কওমের জন্য, সারা মুসলমানের জন্য। সেই সম্পদ যদি কেউ লুটবার চেষ্টা করে, আমি আপনি বাড়িতে ঘুমাবো? এটা জোরে বলুন না। সেদিন আমাদের আগিয়ে যেতে হবে। তাই বলছি, শুধু মাদ্রাসায় জলসায় এসেছি, মাদ্রাসা রক্ষা করবে এটা নয়, বরং আমাদের ঈমানি দায়িত্ব হলো হিন্দুস্তানের সকল মসজিদ, সকল মাদ্রাসা, সকল দরবার, সকল কারখানা, সকল খানকা আর সকল ভাই আমার মাজারগুলো হেফাজতের দায়িত্ব নিয়ে আগিয়ে যেতে হবে। হয়তো জীবন চলে যাবে, আল্লাহ পাক আমাদের শহীদের দরজা দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদের দরজা দিয়ে দেবেন। দুঃখ কিসের? দুঃখ কিসের? বেদনা কিসের? মুসলমানের অপরাধ কি? মুসলমানের একটাই অপরাধ, সে কোরআন পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার গ্রামে প্রচুর হিন্দু ভাই রয়েছেন, আমাকে বলছে দাদা বাংলাদেশ নিয়ে বিভিন্ন ইস্যু করে মুসলমানের উপরে একটা জুলুম আসছে, চলো না ওই মাদ্রাসায় গিয়ে আমি তুমি আমাদের কিছু কাকাদেরকে নিয়ে একটু প্রতিবাদ করি, যে আমরা এখানে সম্প্রীতি রক্ষা করে রেখেছি, আমরা হিন্দু মুসলিমের ভিতরে ঐক্য রয়েছে। কি রং এসে আর হিন্দু আর মুসলিমের ভিতরে পার্থক্য বানিয়ে দিল? ঠিক কিনা ভাই? কে হিন্দু কে মুসলমান? আমি তো কবিতা অনেক আগে লিখেছিলাম জানেন। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব।
ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। আবার যদি জোর হয় পুরোটা শোনাবো ইনশাল্লাহ, আর আবার যদি কমে যায় তাহলে আস্তে আস্তে কমে যাবে। আবার সবাই মিলে একটু আওয়াজ দেওয়া যাবে না, শীতকালে তো একটু গাটা গরম হোক, সবাই মিলে একটু আওয়াজ জোরে আল্লাহ। এই তো আপনাদের মসজিদে আর কয়েক ঘন্টা পর দেখবেন মসজিদের তো মিনার বিরাট উঁচু, তাই তো নাকি? ওই মসজিদে আওয়াজ হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মজ্জেন আবার কি বলে জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষ কি কোনো খারাপ কথা বলছে বলে মনে হয় না? সেই আজান বন্ধ করার জন্য বলছে আমাদের ঘুম ভেঙে যায়। আজানে নাকি ঘুম ভাঙে। আল্লাহ, আজানে ঘুম ভাঙে ভাই? হ্যাঁ, যিনি মোমেন হয় তানার ঘুমটা ভেঙে যায়, তাই তো নাকি? সেই ঘুমটা ভেঙে বলে না আমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালা, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। আমাকে যেতে হবে মসজিদে। মোমেন ছুটবে মসজিদের দিকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম তকবীর জোরে দিতে হবে। আর এই কবিতার ভিতরে লিখেছি যে ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, আর রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। কজনের নাম বললাম? জোরে বলেন। 4 জন। ও যুবক ভাইরা শোনেন, ক্ষুদিরাম আমরা চিনি, স্কুলে পড়েছি, স্কুলে পড়েছি তো ক্ষুদিরামের ইতিহাস পড়েছি। তারপরে ক্ষুদিরামে আশফাকুল্লার ইতিহাসটা পড়িনি। রবীন্দ্রনাথের ইতিহাস পড়েছি, নজরুল ইসলামের ইতিহাস পড়েছি, কিন্তু আশফাকুল্লার ইতিহাসটা স্কুল কলেজে নাই। কেন নাই? যারা বুদ্ধিজীবী শুনে নেন, বুদ্ধিজীবীর কলম কিরকম দেখেন। হিন্দুস্তানের ইতিহাস থেকে মুসলমানের অবদান, এই ভারতবর্ষের মুসলমানের অবদান, সেই অবদানটা ইতিহাসের পাতা থেকে কেটে দেওয়া হলো। যদি কেটে না দিই, পরবর্তী প্রজন্ম জেনে নেবে হিন্দুস্তানে রক্ত দিয়েছেন মুসলমান, হিন্দুস্তানে আলেম দিয়েছে রক্ত, হিন্দুস্তানের যুবক দিয়েছে রক্ত, হিন্দুস্তানে ওই গরিব দুস্থ সহায় মুসলমানটা দিয়েছে রক্ত। অতএব ওই দাড়িওয়ালাটা দিয়েছে রক্ত, ওই টুপিওয়ালাটা দিয়েছে রক্ত। ইতিহাসের পাতা থেকে নামগুলো কাটো, ইতিহাস থেকে নামগুলো মুছে দেওয়া হলো। শুনে নেন যুবক ভাইরা, নাম ছিল আশফাকুল্লাহ, মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, তাই ইতিহাসে জায়গা পায়নি। যখন ইংরেজরা ধরলো আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব, ফাঁসি দেবেন তা আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? বলছে আমাকে জন্য ওজন করুন। ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কা পুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাছাড়া বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে, আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না, আমাকে ওজন করা হোক, ওজন করা হোক। কেন ওজন? বলছে ওজন করুন। ফাঁসির 15 দিন আগে ওজন ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে, আলেম দেখেন, ইমানি জজবা দেখেন, সেই আলেমের যখন ওজন করা হচ্ছে 15 দিন আগে ছিল 100, আর 15 দিন পরে যেদিন ফাঁসি হবে সেদিন ওজন করে দেখা যাচ্ছে ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে নিয়েছে আলেম যেখানে সর্বনাশ। একজন আলেম বক্তব্য দিলেই হাজার হাজার জনতা দাঁড় করাতে পারে আলেম। ঠিক বলছি না ভুল বলছি? অতএব দেখো আর আলেমের কল্লা কাটো। এমন কোন গাছ বাকি ছিল না যে গাছে আলেমের কল্লাটা ঝুলানো হয়নি।
আমরা তো ওই ইতিহাস জানিনি। কেন? প্রথমেই তো মেরে দিয়েছি স্কুলে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? প্রথমেই তো মেরে দিয়েছে, ওসব বাদ দে, ওসব ইতিহাস বাদ। ইতিহাস তারা ভাইরা আমার বিকৃত করেছে, সেই ইতিহাস চেপে রাখা ইতিহাস আজ আমাদেরকে জানতে হবে। যুবক ভাইরা, বাবাজিরা, আমরা যারা উপস্থিত আছি মনে রাখবেন, আমরা হিন্দুস্তানে অশান্তি চাই না। আমরা চেয়েছি একদিকে মন্দিরে ঘন্টা বাজবে, একদিকে মসজিদে হবে আজান। আমরা চেয়েছি সম্প্রীতি, বারে বারে হিন্দু আর মুসলিমের ভিতরে আমরা ঐক্য চেয়েছি। কি এক রাজনীতি এসে হিন্দু আর মুসলিমদের ভিতরে ফাটল ধরিয়ে দিয়েছে না দেয়নি ভাই? একটু জোরে বলেন। আমার সোনার ভাইদের কাছে অনুরোধ, তাই আমি গজলের ভিতর লিখেছিলাম, একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজি শুনবো যে তাকবীর। একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজি শুনবো যে তাকবীর। মোখানে ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, নারী তাকবীর। ভাইরা, এ ছিল আমার মানে হিন্দু আর মুসলিমের ঐক্যের কবিতা, সম্প্রীতির কবিতা। কোথায় না জানি বলেছি, অনেক জায়গায় বলেছি, বলতেই আছি। আর আমার মুসলমান ভাইদেরকে সজাগ করানোর জন্য বলছি, ভাই আমরা যারা এখানে উপস্থিত আছি মনে রাখবেন, রসুলের আদর্শ আমাদের অন্তরের ভিতরে বাস্তবায়ন করতে হবে না? হবে না? যদি তা করতে পারি, গায়ের কম বিরোধীরা আমাদের আদর্শ দেখে তারা দলে দলে ইসলাম কবুল করে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, মুসলমান ভেসে আসেনি, মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, ও তো বলতে হবে, না বললি কার বাড়ি যেতে দেবে? মানে একটা গজলের দাবি করেছে। আমার তো দাড়ির চুল পেকে গেছে, গজল বলা ছেড়ে দিছি, সেই ছোটবেলাতে বলতো। এখন তো আমার দাড়ির চুল পেকে গেছে, তারপরে এনেছেন। কাঁচা অবস্থায় তো আসার সুযোগ পাইনি। আসলে তা না, আল্লাহ বলছে তোর পাকি নিয়ে তারপর ওখানে যাবো, তাই তো নাকি ভাই? কাঁচা অবস্থায় নিয়ে যাবো না, তো আল্লাহ আমার পাকি নিয়ে এখানে এনেছেন। শুনবেন আপনারা? যদি শোনেন একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। না হলো না। এই জায়গাটার নাম কি ভাই? নলমুড়ি। নলমুড়ি তো একদম আলহামদুলিল্লাহ প্রায় রাস্তা দিয়ে যাওয়া হয়। নলমুড়ির ভাইরা, যুবক ভাইরা, একটু বসা যাবে না? আরে আপনাদের জন্যই তো এসেছি। আপনারা হয়তো ভাবছেন বসবো আমরা, যুবকদের দরকার। ময়দানে যেতে গেলে যুবক প্রয়োজন। আপনারা বুঝতে পারছেন না যুবকদের কত অবদান জানেন? আল্লাহ যদি কোনোদিন আনেন, সেদিন আপনাদের নিয়ে আলোচনা রাখবো ইসলামে যুবকদের কত অবদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের প্যার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 8.5 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল নাম শুনেছেন? এটা হ্যাঁ না বলেন না? আবু জেহেল মারার জন্য বিরাট পেলোয়ানের দরকার হয়নি। মাত্র 8-10 বছর বয়সী দুটো বাচ্চা, দুটো বালক, এরকম যুবক না, 8-10 বছর বয়স মানে কিরকম? আল্লাহ নবীর কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো ছোট, তোমাদেরকে যেতে দেওয়া যাবে না। দুজন কাঁদছে, রাসূলুল্লাহ আমাদের অনুমতি দাও হোক, জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী বললেন, তাহলে এক কাজ করো, একজনের নাম হলো হযরতে মাস আর একজনের নাম হযরতে মুআওয়াজ। দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে তাকে যাওয়ার অনুমতি দেব। আল্লাহর নবী বললেন, দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে তাকে যাওয়ার অনুমতি দেব। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই তুমি যদি আমাকে ফেলে দাও আর আমি যদি জমিনে পড়ে থাকি, আল্লাহর নবী আমাকে কাজ যাওয়ার অনুমতি দেবে না। যেহেতু তুমি বড়, তোমার গায়ে শক্তি বেশি, ও বড় ভাই, তুমি যখন আমাকে ফেলে দেবে আর তোমাকে যখন আমি ফেলার চেষ্টা করব, তুমি নিজে চাই তোমার বুকের উপরে আমাকে তুলে নেবে। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে দুজনে আর চালাকি বুঝতে, যাও তোমাদের জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, এসে আমাকে বলছেন, চাচাজি আবু জেহেল বলে একটা শয়তান ছিল, দেখিয়ে দিতে পারেন? আল্লাহ রাসূলের চরম শত্রু। ওই তো জিহাদ করে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। ছোট্ট বালক হযরতে মুআজ ছুটছেন, ছুটতে গিয়ে তলোয়ার নিয়ে যায়। যখন ভাইরা আমার কোপ মারল বাম হাতে,
বাম হাতটা কেটে গেল, সামান্য চামড়া বগলের তলে ঝুলছে, তাই বাম হাতটা ঝামেলা করছে বলে ওই হাতটা নিয়ে ভাই আমার বাম পায়ের তলে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তলোয়ার নিয়ে আবু জেহেলকে জনমের মতো জাহান্নামের খোরাক বানিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ ছিল যুবক, এটা ছিল যুবক। ও যুবক ভাইরা, আপনারা জানেন না আপনাদের কত অবদান, আমরা অনেকে ভুলে গেছি, যুবকদের অবদান আমরা ভুলে গেছি। তাই ভাইরা, আমি যেহেতু আমার কমিটি ভাইরা সময় খুবই কম বলে আমাকে একটা গজল বলার আবেদন করেছেন, শোনাবো। কেন জানেন? আমার রসুলকে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তো মক্কার মানুষেরা আমার রসুলের উপরে জুলুম করতে শুরু করলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনুমতি এসেছে, হাবিব আপনি হিজরত করুন। রসুল হিজরত করলেন মদিনায়, মদিনা থেকে সদল বল নিয়ে মক্কায় আসছেন। আচ্ছা, যে মানুষটাকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছি সেই মানুষটা যদি এবার সদল বল নিয়ে আসে, স্বাভাবিক একটা ভয় পাবে না পাবে না? পাবে। তো এক বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তাগুলো বোঝা করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, চলে যাব। এই ঘটনাটা আমাদের বিশেষ করে ফুরফুরা শরীফের আমাদের সকলের প্রাণপ্রিয় পীর সাহেব হুজুর কেবলা ওমর সিদ্দিক হুজুর, তিনি কিন্তু জলসাই তকরিরটা করেছেন, করেননি ভাই? শোনাবো আমি, দেখবেন, বলবেন তাই তো। ঠিক সেই নসিহতটা হুজুর কেবলা যেভাবে নসিহত করেছেন, যেভাবে হাদিসে আছে, সেটাকে আমি কবিতা করে লিখলাম। কি? ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। বুড়িটার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট এসে জিজ্ঞেস, ও মা কি হয়েছে, কোথায় চলে যাচ্ছে? বুড়িটা বলছে, বাবা কোথায় চলে যাচ্ছে বলবো বাবা? তো নবীজি বলছেন, মা বলুন কোথায় চলে যাচ্ছেন? তো রাসূল জিজ্ঞাসা করছেন, শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না, গাটিলি কান্না রাখো গে থাই, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে? ও মা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? বুড়িটা বলছে, বাবা কেন চলে যাচ্ছি বলবো? তো নবীজি বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে। বুড়িটা জানে না যে এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললেন, বাবা কেন চলে যাচ্ছি বলবো? তো নবীজি বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে। বলি শোনো বেটাই আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো কে তাই, চলি তারি ভয়ে, নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চায় না, এজন্য চলে যাচ্ছি বাবা। আল্লাহ নবী বললেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। শোনো বাবা, দ্বিতীয় অন্যায়টা বলবো? রসুল বলছেন, বলুন মা আর কি অন্যায় আছে সেই ছেলেটার? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়ায় নাই রে মায়ায় নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলি থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটিলি খানা দাও না আমায়, চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা, চলে যায়। নবীজি বলছে, চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন বুড়িটাকে, ও বুড়ি মা, ও বুড়ি মা, গাটিলি খানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটিলি খানা মাথায় নিয়ে আমার নবী চলেন,
বুড়িমা বলছেন, এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, কি বাবা তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? মক্কায় এমন মানুষ তো নেই যে অন্যের উপকার করবে। কে বাবা তুমি? শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িটা বলি ফেললেন, মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায় তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়িমা বলবো আমি, কোথায় যাবে চাইলো? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বললেন, কে বাবা তুমি? শোনো বাবা, মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বলছে, বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছে, মা বলবো, চলুন না মা। রসুলের মাথায় বোঝা আর পিছনে বুড়িটা হেঁটে হেঁটে যাচ্ছে, আর বারে বারে জিজ্ঞেস, বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছে, মা বলবো, চলুন না মা। গন্তব্যস্থান এসে গেছেন, বোঝাটা রাখলেন, রসুল চলে যাচ্ছেন। মা বোঝা রাখলাম, চলে যাচ্ছি। বুড়িটা ডাকছে, ও বাবা, সে নামটা তো তুমি বলে গেলে না বাবা। বুড়িমা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলে, না বুড়িমা, যার ভয়েতে চলেছ আমি তো সেই মোহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, ইস, যার ভয়েতে চলে যাচ্ছিলাম আর সেই মানুষটা আমার বোঝাটা বহন করে আনলো। একটা লজ্জা লাগবে না? লাগবে না ভাই? যে এই মানুষটার সামনে এত কথা বললাম, বুড়িটা লজ্জায় পড়ে গেলেন। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন, দেখেন বুড়িটার সিদ্ধান্তটা শোনেন। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছে, শোনো বাবা, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাতিল খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমি করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, আমার রসুলের এই আদর্শ দেখে সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, অনেকেই ওমরায় গেছেন, অনেকেই হজে গেলে ওইখানে যাওয়া যায় না, আরো এক্সট্রা টাকা লাগে। কিন্তু ওমরায় গেলে জানবেন তো, আপনার তায়েফে আজও সেই মসজিদটা আছে, মসজিদে কুবা, যেটা আপনার ওই পাহাড়ের একেবারে কিনারায়। আর ওখান থেকে দুটো পাথর বেঈমানেরা ছেড়ে দিয়েছিল গড়িয়ে, আমার রসুলের গায়ে যেন লাগে। আজও পর্যন্ত সেই পাথর দুটো লটকে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওই রাস্তায় আমার রসুল ওই ইসলামের দাওয়াত দিতে যেতেন, নামাজ পড়তে যেতেন। আর এক বুড়ি ওই তায়েফের যে বাবলা গাছ আছে জানেন, এত লম্বা লম্বা কাঁটা, এখন তখন কত বড় ছিল জানি না। তো ওই কাঁটাগুলো রাস্তায় সব বিছিয়ে দেওয়া হতো, আমার রসুলের পায়ে যেন লাগে, যেন রসুল কষ্ট পায়। একদিন রসুলের কোনোদিন কোনো কিছুই হয়নি, অন্ধকার। এখন তো লাইটের ব্যাপার, তখন তার অন্ধকার। তো বুড়িটার কাজ ছিল প্রতিদিন কাঁটা বিছানো। একদিন কাঁটা বিছানো নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িটার বাড়িতে গেলেন। সেই বাড়িটা একেবারে নিকটে। ও মা, অসুস্থ নাকি? কে বাবা তুমি? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আপনি কি অসুস্থ? বুড়িটা অবাক, আমি এর কষ্ট দেওয়ার জন্য সর্বদাই পেরেশান ছিলাম, রাস্তায় কাঁটা বিছিয়ে দিতাম, আর আমি অসুস্থ নই, তবু দেখার জন্য এসেছে। বুঝেছি ইনি হলেন প্রকৃত মহাপুরুষ। বুড়িমার বলতে হলো না, আমার রসুলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ যারা মুসলমানদেরকে তারাবাদ চক্রান্ত করছেন, মনে রাখবেন মুসলমানের তাড়ানো তো দূরের কথা, যারাই তাড়াতে আসবেন তারাই ইসলাম কবুল করে নেবেন ইনশাআল্লাহ।
ঠিক কিনা ভাই? যদি বলেন তা সম্ভব, হ্যাঁ সম্ভব। মনে রাখবেন, বাবরি মসজিদ তৈরি যেটা শহীদ করে দেওয়া হয়েছে, ওই বাবরি মসজিদ যখন শহীদ করা হয়, যিনি সর্বপ্রথম কুরুল মেরেছিলেন তিনি লাইভ এসে বলেছেন, আমি সেই ব্যক্তি যিনি বাবরি মসজিদের উপরে আঘাত এনেছিলাম, আমি এখন ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমার এই প্রায়শ্চিত্ত মোচনের জন্য, আমার পাপরাশি মোচনের জন্য আমি তো ইসলাম কবুল করেছি। আমি 100 নয়, বরং এই হিন্দুস্তানে 200 মসজিদ বানিয়ে দেব। ভাঙলো কটা? জোরে বলে, হচ্ছে কটা? 200টা। তিনি বলছেন, এ পর্যন্ত আমার 100 মসজিদ আল্লাহ আমার বানানোর সুযোগ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানকে তাড়ানো যাবে না, এরা দুল্প ঘাস। দুল্প ঘাস বোঝেন তো ভাই? নিড়েন দিয়ে যতই নিড়ুই, ও আবার আরেক দিক দিয়ে হয় না ভাই, আরেক দিক দিয়ে হবে। মুসলমান কচুর পানার মতো আপনার ঘষিঘাটার নদীতে যেরকম একটা কচুর পানা আছে না, ওই রকম যেন ভেসে এসেছে বলে মনে হয়। মুসলমান ভেসে আসেনি, এ মুসলমান হিন্দুস্তানকে জয় করেছে। এ মুসলমান 750 বছর রাজত্ব করেছে। ইংরেজরা 190 বছর রাজত্ব করেছে। মুসলমান যদি মনে করত খ্রিস্টান থাকবে না, ইহুদি থাকবে না, নাসারা থাকবে না, বৌদ্ধ থাকবে না, আদিবাসী থাকবে না, সাঁওতাল থাকবে না, 750 বছরে থাকতো? জোরে বলেন। 50 বছর কি 57 বছর, 58 বছর আজ হিন্দুস্তান জয়লাভ করেছে আপনার। তারপরে এখন সমস্ত মসজিদের নিচে একটা করে মন্দির। মানুষ মেনে নেবে এটা? জোরে বলেন। কখনো মানবে না। 750 বছর রাজত্ব করায় কখনো মোগল পিরিয়ডে কেউ বলতে পারেনি, ইতিহাস তার সাক্ষী দেয় না। জোর জবরদস্তি করে কোথাও যদি মসজিদ বানানো হয়, সেই মসজিদে নামাজ হবে? একটু জোরে বলে না। মুসলমান কখনো কারুর সম্পদের উপরে হস্তক্ষেপ জোর করে মসজিদ বানায়নি। আর সেটা বানানো ইসলাম কখনো স্বীকৃতি দেয়নি যে জোর জবরদস্তি করে কোনো কারুর জমির উপরে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। এটা ইসলাম স্বীকৃতি দিয়েছে বলে মনে হয় ভাই? না। আজ আমি আমার কিছু আলোচনা আপনাদের কাছে রাখলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? মাশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে শুধু বাবাজিদেরকে আমি সচেতন করতে এসেছি, মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকতে হবে। কিছু না দিতে পারলেও ডাক দিলে আসতে হবে। মহব্বত আর ভালোবাসা দিয়ে মাদ্রাসার সঙ্গে জড়িয়ে থাকবো। কেন? এই দ্বীনি প্রতিষ্ঠান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। এই মাদ্রাসাগুলো আল্লাহ রাসূলের ঘর। আর সেই ঘরগুলো আমাদেরকে দেখভাল অবশ্যই করতে হবে। যতদিন বেঁচে থাকবো ততদিন এর দায়িত্বটা আমার আপনার থাকবে না, থাকবে না ভাই? এই জন্যে যে ছেলেগুলো এখান থেকে হাফেজে কোরআন বেনে যাচ্ছে, আগামী দিনে এই মাদ্রাসার প্রতি নজর দেন। মাদ্রাসাগুলো যাতে সুন্দরভাবে চলে, অর্থ দেন, আপনারা বুদ্ধি দেন, সহযোগিতা করেন। যুবক ভাইরা নিজের ব্যবসা থেকে একটা অংশ মাদ্রাসার জন্য রাখবেন। প্রতিদিন ব্যবসা থেকে যদি মনে করেন 2টি টাকা, 10টি টাকা, 50টি টাকা আমি মাদ্রাসার জন্য রাখবো, রাখা যায় না? যায় না ভাই? রাখা যায়। করবেন, এটা আপনাদেরই সম্পদ। এ মাদ্রাসা আপনাদেরই। কাল কিয়ামতের দিনে মাদ্রাসার কে কেন্দ্র করে আল্লাহ হয়তো আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই একটা জিনিস দেখেন, আমাদের বাড়িতে কোরআনের আওয়াজ নেই। এখন মায়েরা আর কোরআন শরীফ পড়তে চায় না। মোবাইল নিয়ে এসে সে মোবাইলের জ্বালায় আর কেউ কোরআন শরীফ পড়তে পারে না, মানে জানে না, কোরআন শরীফে আর হাত দেয় না। কিন্তু আপনাদের এই মাদ্রাসায় সকাল থেকে নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত হয়। কোরআন শরীফ তেলাওয়াত হয়। আর তো টাইম নেই ভাই, বলার অসুবিধে নেই। আপনাদের আজান হবে তো 7:30 আজান। আচ্ছা একটুখানি, এইটা একটুখানি বললে নেবো। ও পুরোটা বলতে হবে? একটুখানি বললে হবে না? তার মানে সব আগে থেকে শুনে রেখে দিয়েছে, বুঝলেন? আগে থেকে সব শুনে। আমি তো বলছিলাম প্রতিবাদী গজলটা বলবো, 1 কলি অন্তত বলি নাকি? হ্যাঁ, শহীদ মিনারে যেতে গেলে 1 কলি না বললে তাহলে যেন কিরকম একটা। আমি গজলটা সবে রেকর্ডিং করেছি, পুরোটা বললি এখানে অনেক ইউটিউবার আছে তো সব চলে যাবে, তখন আমার একটু ক্ষতি হবে। ওই জন্য 1 কলি বলছি ভাই, বুঝতে পেরেছেন? 1 কলি বলবো, শোনেন। ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে।
কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে, তাই আজ জব্দ শয়তানি সব্বাদ। ওয়াকফ জিন্দাবাদ, ওয়াকফ জিন্দাবাদ, জেনে রেখো ছাড়বো না এক টুকরো। ইমানি মশাল জেলে চলো হাঁটি রাজপথে, ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ। আজ যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি, ওয়াকফ হারিয়ে ফেলবো জানো তো। এসবীর প্রতিরোধ তকবীর ধ্বনি তুলে বিজয় আমাদের জানি আসবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিকণ উজ্জ্বল সাক্ষ্য রাখবে। দেখি একবার আওয়াজ না রে তাকবীর। আর গুণ এখন বললাম না, ওটা অল্প করে বললাম, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ আবার যদি আল্লাহ কোনোদিন আনেন সেদিনে ইনশাল্লাহ আরো বেশি বলবো। এই একটা না, অনেক। আর কত যে জুলুমবাজি কর্মী তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত বুক টিপে দিয়ে নেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? বজ্রকণ্ঠে আওয়াজে তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। ময়দানে গিয়ে হবে ইনশাল্লাহ। আজকে একটু শুধু সেলাইন অল্প দিলাম, ওইখানে কি পুরোটা হবে ইনশাল্লাহ। এখানে তো ময়দান না, পুরো বললে সমস্যা, তাই অল্পটা বললাম। রুখতে চাই ইনশাল্লাহ। রাজি আছেন তো? সেদিন যাবেন তো ইনশাল্লাহ? একটু বলুন না ইনশাল্লাহ। তাহলে একবার জোরে আওয়াজ দেবো জানো একদম ময়দান কেঁপে যায়, সেরকম একটা আওয়াজ দেবেন। দেখি কত গলা জোর ভরে আল্লাহর নামটা নেবেন। যুবক ভাইরা সবাই নেবেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে তো আলহামদুলিল্লাহ পীর সাহেব হুজুর কেবলা দুজন আসছেন এখানে। আমরা খুশি তো সবাই ইনশাআল্লাহ, সবাই খুশি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনাদের কাছে আমার বিশেষ করে খুব প্রাণ প্রিয় আমাদের সকলের ঘটকপুকুর মাদ্রাসার যিনি বহুদিন ধরে খেদমতের রত রয়েছেন মোহতামিম জনাব আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহাব দামাত বারকাতুম আলিয়া হুজুর আপনাদেরকে নিয়ে জিকির করেছেন। তারপরে আমি বেশ কিছুক্ষণ আলোচনা রাখলাম। আমার ভাইরা যে গল্পটা বলতে বলেছেন আজানের সময় হয়ে গেছে, এই জন্য আল্লাহ যদি আবার কোনোদিন আনেন সেদিন বলবো ভাই। এই বললে 7:30 আজান, হ্যাঁ 7:30 আজান ভাই। আল্লাহ আবার যদি কোনোদিন আনেন ইনশাল্লাহ সেদিন আবার আলোচনা রাখবো। আপনার দুঃখ পাচ্ছেন না তো ইনশাল্লাহ? একদিন আল্লাহ আল্লাহ যেন হায়াতে তৈয়বা সকলকে দান করেন, সবাই বলুন আমিন। আমি এতক্ষণ আলোচনায় যা কিছু আলোচনা রেখেছি হয়তো ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি হতে পারে। আমার কথায় ব্যথা পাননি তো আপনারা? আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের এই যে জলসায় আসলে যে টাকা পয়সাগুলো দেন, এই পয়সাগুলো নিয়ে কি করি, এখান থেকে চৈতল বেশি দূর নয়। দুটি প্রতিষ্ঠান করার আল্লাহ সুযোগ দিয়েছেন। তো মেয়েদের যে মাদ্রাসাটা আল্লাহ তৈরি করিয়েছেন আমার নিজস্ব সম্পদের উপরে, আমি সেটাও আল্লাহর হস্তে ওয়াকফ করে দিয়েছি, দান করে দিয়েছি আলহামদুলিল্লাহ। 2 মিনিট। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত, কবুল করো খোদা মোর মোনাজাত, আমি সুলাইমান করব দাওয়াত। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। গজলটা অনেক লম্বা, আর এই টানাটুনি বললে এর মজা লাগবে না। মজা লাগতে গেলে একটু বলা এদিক ওদিক বলতে হবে, মানে হাদিসটা পুরো আপনাদের শোনাতে হবে, তারপরেই তো ভালো লাগবে নাকি ভাই? ঘটনাটা পুরো শোনালে তাহলে গজলটা ভালো লাগবে। এই ঘটনা ছিল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বলেছেন আল্লাহ তোমার সৃষ্টিজীবদেরকে খেতে দেবো। তো সৃষ্টিজীবদেরকে খেতে দেবে খাওয়া নিয়ে এই ঘটনাটা আপনাদের কাছে আমি গজল আকারে অনেক অনেক জায়গায় বলেছি। যেহেতু আজানের সময় হয়ে গেছে বলে আজ এই পর্যন্ত রাখলাম। আর প্রথমত আমি একটা করে দাওয়াত পছন্দ করি, কিন্তু আমার একটা নসিবে জোটে না ভাই, তাই এখান থেকে আবারও এক জায়গায় যেতে হবে, সেখানেও নির্বাচিত একটা সময় দেওয়া আছে। তা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবেন ততদিন যেন ইসলামের উপর ইস্তেকামাত রাখেন, সবাই বলুন আমিন। সংক্ষেপ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সালাম দেব তো দেন, আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। একটু পরেই এশার আজান হবে। মুসল্লি ভাইরা, এখন এশার আজান হবে 10 মিনিট পরে। 10 মিনিট পরে জামাত হবে। 10 মিনিট পরে জামাত হবে।